বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দয়া আমিও ভালো আছি। একই বিষয় নিয়ে দ্বিতীয়বার আবার ভিডিও করা। শিরোনাম জুলফিকার আলী, যে কোরআনকে বলেছে ফালতু জিনিস। দুঃখের বিষয় হলো সত্য যে বর্তমান সরকার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, আইনি কোনো পদক্ষেপ নেয়নি। দ্বিতীয়ত হচ্ছে সে যেই দলের রাজনীতি করে বিএনপি, সেই দল থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সে তো আসলে একজন মুরতাদ। আমি এভাবেও বলতে পারি যে মুরতাদকে কতল করা তো ফরজ। এই বিষয়ে যদি এখন রাষ্ট্রীয় একটা আইন আছে, আমরা আইনকে সম্মান করি, শ্রদ্ধা করি, এই কারণে তাকে কতল না করে আইনের আওতা দিয়ে আনাটা আমি বেশি জরুরি মনে করি। আমার কথাটাকে কেউ ভিন্ন খাতে ভিন্ন ধারা নেবেন না। আমি চাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছি। আমি চাই আইনের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হোক এবং সারা বিশ্বের মানুষ দেখুক যে কোরআন, আল্লাহর রাসূল, কোরআন তথা ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তার শাস্তিটা কতটা ভয়ানক হয়। এই সরকার যদি এটা করতে পারে, একে আইনের আওতায় এনে শাস্তি দিতে পারে, আমি মনে করি এর সরকারের জনপ্রিয়তা আল্লাহর রহমতে বেড়ে যাবে। এবং বিএনপিকেও বলছি যে বিএনপিও যদি কেন্দ্রীয় লিডার যারা আছেন তারা যদি এই জুলফিকার আলীকে কোনো শায়েস্তা করতে পারেন, তাহলে আশা করি সাধারণ মানুষের অন্তরে এই বিএনপির বিষয়টা নিয়েও কিছুটা হলেও জায়গা করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমরা তো ক্ষমতায় চলে আসতেছি, জনগণের অন্তরের জায়গা দরকার নাই, জনগণ প্রয়োজন নাই, তাহলে আপনারা যেভাবে আছেন চলতে থাকেন। কসম কাটলাম না, সময় বেশি নাই আপনাদের। আওয়ামী লীগের চেয়েও আপনাদের অবস্থা আরও বেশি খারাপ হবে। আপনারা মনে করেন না যে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে আপনারা ক্ষমতায় যাবেন, সেই আশার গুড়ে বালি। ছাত্র জনতা এখন বুঝে কোথায় কি করতে হবে। কারণ আজকের যেই ছাত্র জনতা কোরআনের পক্ষে কথা বলছে, আলেমদের পক্ষে কথা বলছে, তারা আপনাদেরকে কখনোই ছাড় দিবে না। এই কথাটুকু অন্তত মাথায় রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।